জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মুঘল আমল থেকেই পুরীর রথের চাকা থামে ঠিক সমাধির সামনে। জানুন জগন্নাথের মুসলিম ভক্তের কাহিনী। এই মুসলিম ভক্ত কে ছিলেন, এটাই বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলবো, বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটা নতুন তথ্য নিয়ে চলে এলাম। আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে লক্ষ্মী জগন্নাথের ওপর রাগ করেছিলেন, রাগ করে রথও ভেঙে দিয়েছিলেন। তার উপরে যে ভিডিওটা করেছি আপনারা অনেকেই দেখেছেন, যারা বাকি আছেন দেখে নেবেন। গতকালই ভিডিওটা আমি দিয়েছি। আর আজকে আমি বলবো কোন মুসলিম ভক্ত যিনি জগন্নাথকে খুবই ভালোবাসতেন, তারই সমাধির সামনে সেই মুঘল আমল থেকে রথ ওই জায়গাটা থামে প্রত্যেক বছর। তো সেইটাই আমি শেয়ার করব আজকে। এই ভক্ত জন্মগতভাবে মুসলিম ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রভু জগন্নাথের ওপর ভীষণই বিশ্বাস করতেন এবং অগাধ শ্রদ্ধা ছিল ওনার ভগবানের ওপর। বন্ধুরা, আপনারা তো ভালো করেই জানেন দীঘাতে আর একটা নতুন জগন্নাথ মন্দির হয়েছে। পুরী তো আদি আছেই, আমাদের একটা সংস্কৃতি, আমাদের পুরনো ইতিহাস তাকে ঘিরে। তা সত্ত্বেও দীঘাতেও একটা সুন্দর মন্দির রয়েছে। তারপরে ইস্কন আছে। প্রতি বছরই এসব জায়গায় লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এই রথের কারণে। পুরীর মন্দির থেকে মাসির বাড়ি গুচিন্ডায় যান জগন্নাথ, ওখানে 7 দিন থাকার পর আবার উনি পুরীতে ফিরে আসেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে ভক্ত আর ভক্তির শেষ নেই। সবাই ভীষণই আপ্লুত, আমরা এই রথকে ঘিরে খুব আনন্দিত। রথে আমরা অনেক রকমই শুভ কাজ করি, আমরা আনন্দ করি। আর এই জগন্নাথ দেবের রথকে কেন্দ্র করে চারিদিকে ছোট ছোট মেলা হয়, বড় মেলা, ছোট মেলা, সব রকমের মেলা হয়। রথ মানেই তো মেলা। আহে নীল শৈল, এই বিখ্যাত ভজনটির কথা মনে পড়ে বন্ধুরা? প্রভু জগন্নাথের জন্য ভজন রচনা করেছিলেন সপ্তদশ শতাব্দীর উড়িয়া কবি শালবেগ। তিনি জন্মগতভাবে মুসলিম হওয়া সত্ত্বেও প্রভু জগন্নাথের ওপর তার ছিল অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা। এমনকি প্রভু জগন্নাথের জন্য তিনি তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। শোনা যায় তার মৃত্যুর পর রথযাত্রার সময় গুচিন্ডা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসে থেমে গিয়েছিল জগন্নাথের রথের চাকা। ঠিক কী ঘটেছিল সেদিন, আসুন আমরা এখন জেনে নিই সেই গল্পটাই। উড়িয়া ভাষায় উল্লেখযোগ্য কবি নীলমণি মিশ্রের লেখা থেকে জানা যায় যে মুঘল শাসনকালে শালবেগ মুঘল সালাতে কাজ করতেন। তার পিতা ছিলেন মুসলিম, মা ছিলেন হিন্দু। মানে সবাই হিন্দু ছিলেন না, মা হিন্দু ছিলেন, বাবা মুসলিম ছিলেন, তাই জন্যই উনি মুসলিম। তাদের পুত্র শালবেগ অবশ্য ইসলাম ধর্মই পালন করতেন। একবার এক যুদ্ধে অংশ নেন শালবেগ। যুদ্ধে গুরুতর আহত হন তিনি। আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয় তার মাথায়। বৈদ্য দেখিয়ে কোনোভাবেই ক্ষত নিরাময় হচ্ছিল না। এমন সময় মুঘল সেনাবাহিনী থেকে শালবেগকে বহিষ্কার করা হয়, যেহেতু অসুস্থতার কারণে উনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না। এই ঘটনায় উনি মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েন। ঠিক এমন সময় শালবেগের মা প্রভু জগন্নাথের শরণ নিতে বললেন তাকে। শুরু হলো প্রভুর আরাধনা। দিনের পর দিন প্রভুর প্রতি শালবেগের ভক্তি কিন্তু বাড়তে লাগলো। একদিন স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নে এসে শালবেগের মাথার ক্ষত স্পর্শ করলেন। ঘুম থেকে উঠে শালবেগ অবাক হয়ে দেখলেন তার মাথাতে আর কোনো ক্ষতচিহ্ন নেই। সেই মুহূর্তেই তিনি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেন। কিন্তু যেহেতু উনি বিধর্মী ছিলেন, মুসলিম ছিলেন, তাকে কিন্তু মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছিল। শালবেগ মন্দিরের বাইরে বসেই প্রভুর নাম জপ করতে থাকেন। এর কিছুদিন পর তিনি সেখানেই দেহত্যাগ করেন। আর তার মৃত্যুর পরই ঘটে এক অলৌকিক ঘটনা। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ গুচিন্ডা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের যে সমাধি ছিল, সেই সমাধির সামনে এসেই থেমে যায়। অনেক চেষ্টা করেও রথের চাকা কিন্তু সেদিন নড়ানো যায়নি। 7 দিন একইভাবে রথ সেখানে দাঁড়িয়ে থাকত। মন্দিরের পুরোহিত যখন এ বিষয়ে কোনো বিধান দিতে পারলেন না, ঠিক তখনই ওখানে সমবেত যে ভক্তরা ছিল তারা শালবেগের নামে জয় জয়কার করতে থাকে। আর বলা বাহুল্য, সেদিন থেকেই আজও রথযাত্রার সময় ওই সমাধির সামনে জগন্নাথের রথ কিন্তু কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়। সেই প্রথা, সেই নিয়ম মেনেই কিন্তু রথ ওখানটা কিছুক্ষণের জন্য দাঁড়ায়, মানে দাঁড় করানো হয়। প্রতি বছরই দেশ বিদেশ থেকে লাখ লাখ ভক্ত কিন্তু এই রথযাত্রা দেখতে জগন্নাথ পুরীতে আসে এবং ঈশ্বর কিন্তু কারো প্রতি বৈষম্য ছাড়াই সবার কাছে উপস্থিত হন। জগন্নাথ দেবের কাছে হিন্দু মুসলিম বলে কোনো ভাগ নেই। এই জগন্নাথ
পুরী রথযাত্রার মন্দির থেকে প্রায় 200 মিটার দূরে যখন ভগবানের রথ থামে এবং কিছুক্ষণ থামার পর রথটি আবার সামনের দিকে এগিয়ে যায়, রথযাত্রার সময় ভগবান জগন্নাথের রথের এই বিরতি একটি অনন্য ঐতিহ্যের অংশ বা ভক্তদের প্রতি ভগবানের যে সমতা সেটাই এখানে ফুটে ওঠে। কারণ ভগবানের কাছে কোনো ভাগ নেই, সবাই সমান। সেই ঐতিহাসিক আমল অর্থাৎ মুঘল আমল থেকে কিন্তু এই সমাধিস্থলের কাছে আসলেই ভগবানের রথ এখানটা একটু থেমে যায়। জাহাঙ্গীরের সময় বাংলার গভর্নর ছিলেন জাহাঙ্গীর কুলি খান, যিনি লালবেগ নামেও পরিচিত। একবার সামরিক ভ্রমণের সময় তিনি শালবেগের মাকে দেখেছিলেন যে তিনি একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা, যিনি ভগবান জগন্নাথের ভক্ত ছিলেন। লালবেগ বিয়ে করলেন এই হিন্দু মেয়েকে, এর থেকেই শালবেগের জন্ম হয়েছিল। এই শালবেগের জগন্নাথের ভক্ত হয়ে ওঠার কাহিনী, শালবেগ তার মায়ের ভক্তির দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তিনিও ভগবান জগন্নাথের ভক্ত হয়েছিলেন। মা যেহেতু ভক্ত ছিলেন তাই উনিও হয়েছিলেন, কিন্তু ধর্মীয় কারণে তিনি কখনোই ভগবান জগন্নাথকে দেখতে পারেননি বা রথযাত্রায় অংশ নিতে পারেননি। তিনি মন্দির থেকে কিছু দূরত্বে নিজের একটি কুটির তৈরি করেছিলেন এবং যখন তার শেষ মুহূর্ত উপস্থিত হয়েছিল তখন তিনি জগন্নাথ দেবকে তার এই ভক্তকেও দর্শন দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। ভক্তের কান্না ভগবানের হৃদয় পর্যন্ত পৌঁছেছিল। সেই কারণেই এইখানটায় এসে রথ থামে শালবেগের সমাধির কাছে। ভগবানের রথ যখন গুচিন্ডা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, 200 মিটার যাওয়ার পরেই প্রত্যেকবার রথটি এমনভাবেই থামে যে লোকেরা ধাক্কা দিতে থাকে, কিন্তু কিছুতেই রথটি সেখান থেকে নড়ানো যায় না। কথিত আছে সেই সময় ভগবানের রথ থেকে নেমে ভক্ত শালবেগকে দর্শন দিতে যান। কিছুক্ষণ থামার পর রথ আবার চলতে শুরু করে। মানুষ তখনই বুঝে গেল ভগবান তার ভক্তকে দর্শন দিতে যান, কারণ এই কুঁড়ে ঘরেই কিন্তু শালবেগের মৃত্যু হয়েছিল। এরপর সেখানে তার সমাধি নির্মিত হয়। তবে আজও মুঘল আমল থেকে চলে আসা ওই ঐতিহ্য অনুসরণ করা হয় এবং প্রতি বছর রথযাত্রার সময় শালবেগের সমাধিতে কিছু সময়ের জন্য রথকে থামানো হয়। কেননা শালবেগ যে জগন্নাথ দেবের ভীষণই ভক্ত, পরম ভক্ত ছিলেন। তো যাই হোক বন্ধুরা, এই গল্পটা শুনে কি বুঝলেন? এই গল্পের সারমর্ম এটাই, ভক্তের অধীন ভগবান। আমরা ভক্তি করি, পুজো করি, তাই না? ভগবানের অস্তিত্ব আমাদের কাছে। আর ভগবানের দাম থাকতো আমরা যদি ভক্তি না করতাম? কখনোই নয়। এই ভগবানকে যদি মন থেকে ডাকেন, ভগবান ঠিক ভক্তের ডাকে সাড়া দেয়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু গল্প তো আপনারা জানেন। মানে পিলারের মধ্যেও ও বলছিল যে ভগবান আছে। সে কথা শুনে যখন ওর বাবা বলল যে এখানেও তোর ঠাকুর আছে, তখন ভক্ত প্রহ্লাদ বলল হ্যাঁ আছে। ওর বাবা ওটা যখন ভাঙলো তখনই হিরণ্যকশিপু বধ হলো, মানে নৃসিংহদেব আসলো মানুষ এবং সিংহ রূপে তাকে বধ করলো। মানে অন্যায় সহ্য করতে পারে না, ভক্তের ওপর অন্যায় ভগবান কোনোদিনই মেনে নিতে পারেন না। মন থেকে ভগবানকে ডাকবেন, ঠিক ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে। দেখলেন তো অত বড় প্লেন অ্যাক্সিডেন্টটা ঘটলো, একটা লোক বাঁচলো। নিশ্চয়ই ভগবান চেয়েছেন ওই একটা লোকই বাঁচুক, তাহলে তো সবাই বাঁচতে পারতো, নাহলে হয়তো সবাই মরতে পারতো। গীতাটা কেন অক্ষুণ্ণ রইল? তো সবটাই ভগবানের মহিমা। ভগবান আছেন, ভগবানকে ডাকুন, ঠিক সাড়া দেবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এইটা নিয়ে বললাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জগন্নাথ আপনাদের ভালো রাখুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। শুভরাত্রি, জয় জগন্নাথ। বলরাম, সুভদ্রা, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সকলকে রক্ষা করো, সুস্থ রেখো ভগবান।